আচারি খিচুড়ি। আচারি খিচুড়ি বলতে কিন্তু আমরা বুঝি যে খিচুড়িটার মধ্যে একটু আচার দিয়ে তারপর রান্না করতে হবে। আচারের পুরো ফ্লেভারটা খিচুড়ির মধ্যে একদম ছড়িয়ে যাবে। আর হচ্ছে গরুর মাংস। যাই হোক, সেই লোভে কিন্তু এটা অর্ডার দিলাম, অথচ দেখলাম যে আচারি খিচুড়ির মধ্যে আচারের কোনো সেন্টই নেই। তারা আলাদা একটা বাটিতে আচার দিয়েছে। আর গরুর মাংস সেটা আর কী বলবো, 6 পিস গরুর মাংস দেওয়ার কথা, সেখানে মাত্র 2 পিস গরুর মাংস, 1 পিস হাড্ডি, আরেক পিস দিয়েছে কলিজার একটা টুকরা ছোট্ট, আর দিয়েছে 2টো চর্বি। এই হচ্ছে 6 পিস তাদের গরুর মাংসের হিসাব। যাই হোক, এটা মন মানসিকতার ব্যাপার, যার জন্য বলার কিছু নেই। আর একটা পাবলিক প্লেসে সেখানে তো অভদ্রতা করা যায় না, নিজেদের মান সম্মান বাঁচিয়ে সেটাই খেয়ে এসে পড়লাম। এবং মনে মনে চিন্তা করলাম দ্বিতীয়বার এই আইটেমটা আর আমি অর্ডার দেবো না, কারণ ওনারা যেই দাম রাখছে সেই দাম অনুযায়ী মাংসটা কিন্তু আরেকটু ভালো দিলেও পারতো। এমনকি মাংসের কোনো ঝোলও সেই খিচুড়িতে দেয়নি। খিচুড়িটা আলাদা ওই যে আচার দিয়েছে, সেই আচার দিয়ে কিন্তু খেতে হচ্ছে। গরম গরম দেখে খিচুড়িটা খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু বাসায় যদি এই আইটেম রাখা হতো তাহলে কিন্তু সহজে কেউ খেতে চাইতো না, কারণ গরুর মাংসটা একটু ঝোল থাকবে, তাহলেই না মাংসটা দিয়ে পেট ভরে খাওয়া যাবে। আর যদি হাঁড়ি দেয়, চর্বি দেয়, তাহলে আর মজা লাগলো কি? তার মধ্যে তাদের কাঁটা চামচ ছিল না দেখে কাঁটা চামচ দেয়নি, তাই আমার খুব খেতে কষ্ট হয়েছে। যাই হোক, মাংসটা ছিঁড়তেও কষ্ট হচ্ছে, সেসব নাহলে বাদই দিলাম। কিন্তু আমার কথা হচ্ছে কাস্টমারকে ভালোটা খাওয়া দিতে হবে। তাদের এখানে প্রতিটা আইটেমই যেহেতু ভালো, তাই এই একটা দুটোর জন্য কিছু আসে যায় না, বা এটার জন্য আল কাদেরিয়ার বদনামও করা যায় না। অন্য কোনো আইটেমের জন্য অবশ্যই যেতে হবে